আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে এক উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন সংগঠনের আলিম উলামারা উপস্থিত থেকে কংগ্রেসের পক্ষে জোরালো সমর্থন জানান এবং প্রার্থী আমিনুল হক লস্করকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর, এপিসিসির সহসভাপতি আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, মুফতি রশিদ আহমেদ, মুফতি আফাজ উদ্দিন, মুফতি সোহরাব কাসেমি সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। উলামারা তাদের বক্তব্যে বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে স্বাধীনভাবে এগিয়ে চলার জন্য কংগ্রেসই উপযুক্ত দল। তারা আরও বলেন, উন্নয়ন ও সম্প্রীতির স্বার্থে আসন্ন নির্বাচনে প্রতিটি বিধানসভায় কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে হাফিজ রশিদ চৌধুরী বলেন, স্বাধীনতা আন্দোলনের সময়ও উলামাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। উলামারা শুধু মুসলমানদের জন্য নয়, বরং সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলার লক্ষ্যে কাজ করেছেন। তিনি আরও বলেন, সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানানো হচ্ছে। এদিন আমিনুলের জন্য দোয়া করা হয়। আসামির মুসলিমদের জন্য প্রার্থনা করেন উলামারা। যে সিদ্ধান্ত যে বর্তমান কোন সরকার আসলে আমাদের সংবিধান বাঁচবে, কোন সরকার আসলে গণতন্ত্র বাঁচবে, কোন সরকার আসলে ধর্মনিরপেক্ষতা বাঁচবে, ওইটার জন্য ওনারা একটা সিদ্ধান্ত চিন্তা করে দেখেছেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস একমাত্র একটা পার্টি যেটা আজকে এত বছরটা থেকে ফাইট করে আসতেছে গণতন্ত্রের জন্য, সেকুলারিজমের জন্য। প্রত্যেকে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি কংগ্রেসের এক পদাধিকারী হিসাবে, স্টেট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি এটাকে স্বাগতম জানাইতেছি এবং আমি আশা করি যদি ওলামায়ে কেরামরা এই ধরনের রোল নেন, তা আমরা শুধু মুসলমানের জন্য এক হই নাই, আমরা দেশের জন্য, সমাজের জন্য, সংবিধানের জন্য আমরা এক হয়েছি। এটা খুব ভালো একটা পজিটিভ সাইন আমি মনে করি। আজকে সবাই যদি মিলে, আমরা হিন্দু মুসলমানের ধর্মগুরু যারা আছেন সবাই মিলে যদি আমরা এই ধরনের একটা চিন্তা করি যে আমরা একটা সুস্থ সমাজ গঠন করার কারণে আমরা ভালো ভালো ক্যান্ডিডেট যে পার্টিগুলোকে, যাদের কোনো ডাউট নাই সেকুলারিজমের উপরে, গণতন্ত্রের উপরে, তাদেরকে আমরা সাহায্য করবো। ওতে আমি আশা করব যে অন্যান্য ধর্মাবলম্বী যারা ধর্মীয় নেতারা আছেন, লিডার আছেন, তারাও যাতে এগিয়ে আসে একই মঞ্চে বসে একসঙ্গে আবার যদি দেয়, আমি মনে করি এটা আরো ফলপ্রসূ হবে বলে আমি। এমন কিছু ইস্যু নিয়ে আসে যে ইস্যুর দ্বারা পোলারাইজেশন করা যায়, ভোটের মধ্যে বিভাজন আনা যায়। ওনারা কি বলতেছে যে আজকে মেয়াদের কি, যে মেয়াদের ভোট লাগে না, মেয়াদেরকে যত কষ্ট দেব, মেয়াদেরকে যতবারই কষ্ট দেয়, 5 টাকা জায়গায় 4 টাকা দেয়, কষ্ট পাই এখান থেকে চলে যাবে। এই ধরনের যদি এটা চিফ মিনিস্টার হোম মিনিস্টারকে বলে যে আমরা ইউনিফর্ম সিভিল আনবো, আগে ইউনিফর্ম সিভিল করে আপনাদের কমিটি যেটা ছিল সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিতে পারে নাই, এটা কমিটি বানাইছিল জুডিশিয়াল কমিটি, ইনকোয়ারি কমিটির পর্যন্ত কোনো ইয়ে নিতে পারে নাই। মানে ইউনিফর্ম সিভিল কোডে যেটা কাঠামো হবে, ফাউন্ডেশন যেটা হবে, ফাউন্ডেশনটাকে বোঝা ঠিক হয় নাই। এগুলা শুধু মানুষকে এটা ভুয়া, এটা প্রতিশ্রুতি, ভুয়া এটা দেওয়ার কারণে আর হিন্দু মুসলমান বিভাজন করার কারণে এই ইউনিফর্ম সিভিল গুলো আনতেছে। প্রথম কথা হচ্ছে আমাদের ভারতের সংবিধান ধর্মীয় যে ফান্ডামেন্টাল রাইট যাকে বলে মৌলিক অধিকার, আমাদের ল আছে, আমাদের নিকাহ, তালাক, ডাইভোর্স, ওয়াক, এগুলো সব ইসলামিক আইন মতো হবে। এটা আইনের মধ্যে লেখা আছে। এই ইউনিফর্ম সিভিল করে এইগুলা কিছু থাকবে না। গতিকে আমরা চাই সংবিধানকে রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা মানে ইউনিফর্ম সিভিল মানে সংবিধান। আমি আশা করি যে ভারতবর্ষের যারা সেকুলার হিন্দু আছে তারাও কিন্তু এগুলো মানতেছে না। আমি বারবার বলি 80% হিন্দু মানুষ ভারতবর্ষে। এই হিন্দু মানুষ যদি আজকে সাম্প্রদায়িক হইতো তো মুসলমানকে থাকতে পারতো। গতিকে আমরা চাই এই মানুষগুলোর সঙ্গে আমরা মিলেমিশে এটা এমন একটা সমাজ গঠন করি যে সমাজে এই ধরনের যার ভেদাভেদ না থাকে, আমাদের কোনো বিভাজন না থাকে, শান্তিতে যেন আমরা থাকতে পারি। আর যারা অশান্তি সৃষ্টি করতে যায়, অমিত শাহ বলেন, হেমন্ত বিশ্ব শর্মা বলেন, অন্যান্যরা বলেন, ওদেরকে কিন্তু বেশি দিন নয়। মানুষ আপনারা জানেন বাসটা বেশি লম্বা হলে যুক্তেই লাগে। আমি আশা করব ভারতবর্ষের মানুষ, আসামের মানুষ এত দুর্ভোগ নয়, বিশেষ করে সুনাইয়ের মানুষ। সুনাইতে আজকে আমরা এসেছি, সুনাইয়ের মানুষ অনেক বুঝদার মানুষ, অনেক কথা জানা মানুষ। আমি আশা করব যেটা সিদ্ধান্ত নেবেন নিশ্চয় পাবলিকের স্বার্থে, সবের স্বার্থে, হিন্দুদের স্বার্থে এটা সিদ্ধান্ত নেবেন। মানুষের ভয় করতেছে, ক্যাপচারিং করবে, এই করবে, সেই করবে, এমন অ্যালার্ট থাকবো তাদের ক্ষমতা নাই, এবার তারা কিছু করতে পারবে না আমার বিশ্বাস।